হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘকাল পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করতেছে, গো আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করো, আমাকে একজন নেককার সন্তান দান করো। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দোয়া সমূহ, যেই দোয়া দ্বারা তিনি আল্লাহর কাছে আবেদন করতেন, সেই দোয়াটা রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে এনেছেন। রব্বুল আলামিন বলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, ওগো আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো, তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো। এর জন্য নেককার সন্তান আল্লাহর কাছে চাওয়া, বাবার দরবারে গিয়ে মাজারে গিয়ে টাকা নষ্ট না করে আল্লাহর কাছে আগে দোয়া করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নেককার, আপনার চক্ষু শীতলকারী সন্তান দান করবেন। রব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দেন, আমার বান্দারে আমি আল্লাহর কাছে তোমরা কিভাবে চাইবা তোমরা জানো না, আমি তোমাদেরকে শিখাইয়া দেই, শোনো। তোমরা আমার কাছে এভাবে দোয়া করবা, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিচ্ছে, ও আমার বান্দারে তুমি আমি আল্লাহর কাছে দোয়া করো, রব্বানা, ও আমার রব, হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, আমাদের স্ত্রী এবং আমাদের সন্তান, এমন স্ত্রী এবং সন্তান তুমি দান করো আল্লাহ, যেই সন্তান আর যেই স্ত্রী দেখে আমাদের চক্ষু জুড়িয়ে যাবে। রব্বুল আলামিন শিখিয়ে দিচ্ছেন এভাবে আমার কাছে দোয়া করো। তো যা বলতেছিলাম, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, ও আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো। আমার বয়স তো বেশি হয়ে গেছে, তারপরও আমি তোমার কাছে আশা করি আল্লাহ তুমি এই বৃদ্ধ বয়সে আমি ইব্রাহিমকেও সন্তান দান করতে পারো। তাফসীরের মধ্যে আসছে, কেউ কেউ তার বয়স 80-র ঊর্ধ্বে বলেছেন এবং কেউ কেউ তার বয়স 120 পর্যন্ত বলেছেন। যাই হোক, এই বৃদ্ধ বয়সেও আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একজন সন্তান দিয়েছিলেন। রব্বুল আলামিন বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি আল্লাহ ইব্রাহিমের দোয়াকে কবুল করে নিলাম, আমি ইব্রাহিমকে একটা সন্তানের সুসংবাদ দিলাম। কেমন সন্তান? রব্বুল আলামিন সিফাত বর্ণনা করতেছেন, গুণাগুণ বর্ণনা করতেছেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তাকে সহনশীল একটা সন্তান দিয়েছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে একটা নেককার এবং সহনশীল সন্তান দান করলেন, তিনি তার নাম রাখলেন ইসমাঈল। কি নাম রাখলেন? ইসমাঈল। এখন আমরা তো আমাদের সন্তানদেরকে নাম রাখি লাল মিয়া, কালা মিয়া, বল্টু, সোল্টু এভাবে, অথচ একজন সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে পিতামাতার প্রতি তিনটা দায়িত্ব চলে আসে। এক নাম্বার হচ্ছে সন্তানকে সুন্দর করে একটা নাম রাখা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুটি নাম অত্যন্ত প্রিয়। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর কাছে দুটি নাম অত্যন্ত প্রিয়, একটার নাম হচ্ছে আব্দুল্লাহ আর দ্বিতীয়তম নাম হচ্ছে আব্দুর রহমান। এই দুটি নাম আল্লাহর কাছে অনেক প্রিয়। এই দুটো নাম ছাড়া আরো নাম রাখতে চাইলে নাম রাখতে পারেন, মুহাম্মদ রাখতে পারেন, মাহমুদ রাখতে পারেন,
হামেদ রাখতে পারেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংযুক্ত অক্ষরের সাথে সংযুক্ত নাম রাখতে পারেন, অথবা আল্লাহ পাক রব্বুল আলামিনের যে সিফাতি নামগুলো আছে সেই সিফাতি নামগুলোর সাথে আপনি আব্দুল শব্দ অ্যাড করে নাম রাখতে পারেন। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম হচ্ছে কুদ্দুস, আল কুদ্দুস, আপনি শুরুতে নাম রাখতে পারেন আব্দুল শব্দ লাগিয়ে আব্দুল কুদ্দুস। কত চমৎকার একটা নাম। আপনি নাম রাখতে পারেন আব্দুল কাইয়ুম, আপনি নাম রাখতে পারেন আব্দুল মাজিদ। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে সিফাতি নামগুলো আছে আব্দুর রহিম, আব্দুর রহমান, এভাবে আল্লাহ তাআলার যে সিফাতি নামগুলো আছে এই সিফাতি নামগুলোর সাথে সংযুক্ত করে আব্দুল শব্দ সংযুক্ত করে নাম রাখতে পারেন। আর আমরা এটা না করে আমরা কি করি, একজন দেখতে একটু সাদা হইছে, ধলা হইছে, ওটার নাম রেখে দিয়েছে দলু। একজন একটু দেখতে কালো হইছে, নাম রেখে দিয়েছে কালু। আবার কেউ কেউ তো দেখতে সাদা, দেখতে কি ধলা, কিন্তু নাম রাখছে কি কালা। দেখতে কালা, নাম রাখছে লাল মিয়া। আছে কি না? সমাজে অভাব নাই। অবশ্য উলামায়ে কিরামের খিদমতে এখন আমাদের মাঝে এক বৃহৎ পরিবর্তন আসেছে, আলহামদুলিল্লাহ। আমরা এখন সুন্দর সুন্দর নাম খুঁজতে পারি, আমরা এখন সুন্দর সুন্দর নাম দেখতে পাই। যাই হোক, এজন্য বাবা মা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে বাবা মার সর্বোত্তম দায়িত্ব হচ্ছে এবং সব থেকে প্রথম দায়িত্ব হচ্ছে তাকে সুন্দর একটা নাম চয়ন করা, একটা চমৎকার নাম রেখে দেওয়া তার। 2 নাম্বার দায়িত্ব হচ্ছে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর সন্তানের কানে, ডান কানে আজান এবং বাম কানে ইকামত দেওয়া। 3 নাম্বার দায়িত্ব হচ্ছে 7ম দিনে সন্তানের জন্য আকিকা দেওয়া। এই 3টা দায়িত্ব আমাদের পিতামাতার উপর বর্তায়। যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না, সেদিকে বৃহৎ আলোচনা। আমি যা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়্যিদানা ইব্রাহিম আলাইহিস সালামকে একজন সহনশীল সন্তান দিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার নাম রেখেছিলেন ইসমাঈল। কত চমৎকার একটা নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল শরীফের মধ্যে বলেন, فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। যখন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র ইসমাঈল বাবার সাথে চলাচলের সময় হয়ে গেল, এখন বাবাকে সময় দিতে পারে, বাবার সাথে চলতে পারে, বাবার হাতে হাত রেখে চলতে পারে, মায়ের টুটা ফাটা খিদমত করতে পারে, ছোট খিদমত করতে পারে। রব্বুল আলামিন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন দেখালেন। প্রথম দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব, আল্লাহ পাক রব্বুল আলামিনের খলিল ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন, হে ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তুকে কোরবানি করো। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম, যেহেতু নবীদের স্বপ্ন ওহী হয়, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন পাওয়া মাত্রই পরদিন ঘুম থেকে উঠে আল্লাহ রাস্তায় 100 উট কোরবানি করে দিয়েছেন। কিন্তু পরদিনই আবারও একই স্বপ্ন দেখেছেন, ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তায় কোরবানি করে দাও। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম দ্বিতীয় দিনেও আবারও 100 উট আল্লাহর রাস্তায় কোরবানি করে দিলেন। তৃতীয় দিন আবার একই স্বপ্ন দেখলেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম ভাবনায় পড়ে গেলেন, আরে আমি প্রথম দিন স্বপ্ন দেখলাম 100 উট তোমার রাস্তায় কোরবানি করে দিলাম আল্লাহ, দ্বিতীয় দিন স্বপ্ন দেখলাম আবারও 100 উট কোরবানি করে দিলাম। যখন তৃতীয় দিন স্বপ্ন দেখলেন ইব্রাহিম আলাইহিস সালাম ভাবনায় পড়ে গেলেন, আরে
আমার কাছে এই মুহূর্তে সব থেকে প্রিয় বস্তু হচ্ছে ইসমাইল। সুতরাং আমার আল্লাহ চাচ্ছেন আমি যেন আমার কলিজার টুকরা পুত্র ইসমাইলকে আল্লাহর রাস্তায় কোরবানি করে দেই। ইব্রাহিম আলাইহিস সালাম এবারে তার প্রিয় পুত্র ইসমাইলকে কাছে নিলেন। ইসমাইলকে কাছে ডেকে বললেন, বাবা আমার কলিজার টুকরো সন্তান ইসমাইল, হে আমার কলিজার টুকরো সন্তান, আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করছেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আমার কলিজার টুকরা পুত্র, আমি স্বপ্নে দেখতেছি আমি নবী, আমি ইব্রাহিম তোমাকে জবেহ করতেছি, আমি তোমাকে জবেহ করতেছি। ফানজুর মাযা তারা, তুমি বলো এক্ষেত্রে তোমার মতামত কি? ইব্রাহিম আলাইহিস সালাম পুত্র ইসমাইল তিনিও তো নবী, তার ছোটবেলার সেই ভাষ্য কেমন ছিল? যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র ইসমাইলকে বললেন, বাবা রে আমি তো স্বপ্নে দেখেছি তোমাকে জবেহ করতেছি। ইসমাইল আলাইহিস সালাম দেরি করলেন না, সাথে সাথে জবাব দিয়ে দিলেন, ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার প্রিয় বাবাজান ও আব্বাজি, আপনি যেমন স্বপ্ন দেখেছেন আপনি আপনার স্বপ্নকে বাস্তবায়ন করুন। ইফআল মাযা তারা, আপনি আপনার স্বপ্ন যেভাবে দেখেছেন আপনি আপনার স্বপ্নকে বাস্তবায়ন করুন, কারণ আপনি দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়, আপনি হচ্ছেন আল্লাহ তাআলার নবী, আপনি হচ্ছেন আল্লাহর প্রিয় খলিল। সুতরাং আপনার স্বপ্ন দুনিয়ার সাধারণ কোনো মানুষের স্বপ্নর মতো হতে পারে না, আপনি আপনার স্বপ্নকে বাস্তবায়ন করুন। ইব্রাহিম আলাইহিস সালাম শুনেও খুশি হলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করেছিলেন। এবারে ইসমাইল আলাইহিস সালামকে যখন জবেহ করার জন্য জবেহের ময়দানে নিয়ে গেলেন, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর আদেশ মান্য করার জন্য যখন তার হাতে ছুরি নিয়েছেন, তখন সন্তান কিছু জাদুমাখা কথা বলেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাদুমাখা কথাগুলোকে বড্ড পছন্দ করেছিলেন, যার কারণে আমরা ইসমাইলের সেই জাদুমাখা কথাগুলো আমরা এখন সিরাতের কিতাবগুলোর মধ্যে পাই। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম যখন পুত্র ইসমাইল আলাইহিস সালামকে তার সামনে রাখলেন, ইসমাইল আলাইহিস সালাম বললেন, বাবারে আমার কিছু কথা শুনেন, আপনি তো আমাকে কোরবানি করবেন, কিন্তু বাবারে আপনি আমাকে কোরবানি করার আগে আপনার কিছু কাজ কিছু স্টেপ ফলো করতে হবে। বাবারে আপনি যেহেতু আমার বাবা, সুতরাং আমার হাত পাও লড়াচড়ায় কষ্ট হতে পারে, আপনার গায়ে লাগতে পারে, আপনার গায়ে যদি আমার হাত পাও লাগে আপনার কাছে আপনার সাথে আমার বেয়াদবি হয়ে যাবে। আপনি একজন নবী, আপনি হচ্ছেন নবিউল্লাহ, আল্লাহর একজন সম্মানিত নবী, সুতরাং আপনার গায়ে আমার পা লাগুক আমি চাই না। বাবারে আপনি যখন আমাকে জবেহ করবেন তখন আপনি আপনার চোখটাকে বেঁধে নেবেন এবং আমার হাত পা গুলো বেঁধে নেবেন, কারণ আমার হাত পা বেঁধে নেওয়ার কারণ তো সহজ, আমার হাত পাও যেন আপনার গায়ে না লাগে, এবং আপনার চক্ষুকে বেঁধে নেবেন, কারণ বাবারে এবং আপনি আপনার চক্ষুকে বেঁধে নেবেন, কারণ বাবারে আমি আপনার কলিজার টুকা পুত্র, যখন আপনি আমার দিকে তাকাবেন আপনার অন্তরে মায়া লেগে যাবে। বাবারে আপনি আমাকে কোরবানি করতে চাইবেন না, ফলে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় কোরবানি হওয়ার ক্ষেত্রে আমি প্রতিবন্ধক হয়ে যাব। আমি চাই না আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মান্য করার ব্যাপারে আমি প্রতিবন্ধক হই। বাবারে আপনি আপনার এই স্টেপগুলো ফলো করার চেষ্টা করবেন।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পুত্র ইসমাইলের কথা কানে নিয়ে মাথায় রেখে এবারে পরিপূর্ণ জবেহ করার জন্য প্রস্তুত হয়ে গেলেন। রব্বুল আলামিন বলেন ফালাম্মা আসলামা তাল্লাহু লিল জাবিন, যখন তারা উভয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা মান্য করার জন্য একতাবদ্ধ হয়ে গেল এবং ইসমাইলকে উপর করে সরিয়ে দিল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার তার ছুরিকে ইসমাইলের গলায় রাখার জন্য রেডি। ইন দ্য মিন টাইম আল্লাহ পাক রব্বুল আলামিন ছুরিকে আদেশ করে দিলেন, ছুরিরে আমি তোমাকে কাটার শক্তি দিয়েছি, কিন্তু আপাতত কিছু সময়ের জন্য আমি ইসমাইলের গলায় তোমার কাটার মতো শক্তি কেড়ে নিলাম। যেমনটি সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকেও যখন নমরুদের আগুনে ফেলা হয়েছিল, রব্বুল আলামিন বলেছিলেন কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। রব্বুল আলামিন আগুনকে আদেশ করেছিলেন, আগুন আমি পুরানো শক্তি আমি আল্লাহ তোমার মুখে দিয়েছি, এই কিছু সময়ের জন্য তোমার থেকে তোমার পুরানো শক্তিকে কেড়ে নিলাম, তুমি ইব্রাহিমের জন্য বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, তুমি ইব্রাহিমের জন্য শীতল হয়ে যাও। আবার এমন শীতল হবে না যাতে ইব্রাহিমের কষ্ট হবে, বরং এমন শীতল হবে যাতে ইব্রাহিম স্বাচ্ছন্দ্যে আগুনের মধ্যে বিচরণ করতে পারে। ঠিক একই ঘটনা ঘটেছে তার পুত্র ইসমাইলের ব্যাপারেও। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালাচ্ছেন, কিন্তু কাটছে না। রব্বুল আলামিন আসমান থেকে ডাক দিলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম কদ সাদ্দাকতা রুইয়া, তুমি তোমার স্বপ্নকে পূর্ণ করেছো। আমি আল্লাহ তোমার পক্ষ থেকে ইসমাইলকে কখনো জবেহ করতে বলি নাই, আমি আল্লাহ তোমাকে যাচাই করতেছিলাম তোমার অন্তরে, আমি আল্লাহর থেকেও তোমার পুত্র ইসমাইলের ভালোবাসা বেশি হয়েছে কিনা। তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো এবং তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো, আমি আল্লাহ তোমাকে উচ্চ মর্যাদায় সমাসীন করলাম। রব্বুল আলামিন অন্যত্র বলেন, ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন। ইব্রাহিমের রব ইব্রাহিমকে যতবার পরীক্ষার সম্মুখীন করেছে, ইব্রাহিম সব পরীক্ষায় উত্তীর্ণ করেছেন, এমনকি আগুনে পড়া থেকে শুরু করে পুত্র ইসমাইলকে কুরবানি করা জবেহ করা পর্যন্ত আল্লাহর হুকুমকে সে বাস্তবায়ন করে দেখিয়েছে। সবখানে তুমি যখন আমি আল্লাহকে প্রায়োরিটি দিয়েছ, ইব্রাহিম তোমাকে আমি কিছু মর্যাদা দিয়ে দিলাম, শোনো তোমাকে আমি এই মুসলিম মিল্লাতের বাবা বানায়া দিলাম। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই মুসলিম মিল্লাতের বাবা, মুসলিম মিল্লাতের পিতা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানিয়ে দিলেন। কেন? কারণ তার ত্যাগ তিতিক্ষা, তার স্যাক্রিফাইস, তার আত্মত্যাগ, তার সংযম তাকে এই মর্যাদায় উত্তীর্ণ করেছে।